কিন্তু কেউ তো বাঁচায় না। মাধবপুরে পারিবারিক বিরোধে মারধর, গোয়ালঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ। আমার নাম জয়নাল উদ্দিন, এই গ্রামটা মোহাম্মদপুর। স্যার, এই গ্রামে যে আমার বিটাত একটা গোয়ালঘর তুলছি, তোলার পরে ফরিদ আরও দুই ভাই। ফরিদ আপনার কি হয়? ফরিদ আমার ছোটো ভাই হয়। তারা ফরিদে আমার বাতিজা বাইন সহ জমাই আইনা বাড়ি তুলে লাইছে স্যার। আমার হবিগঞ্জ মাধবপুরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মোহাম্মদ জালাল উদ্দিন ও তার স্ত্রীকে মারধর, গোয়ালঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আপন তিন ভাই ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে। আসসালামু আলাইকুম। আমার নিরাভাই পাইয়া সেরা দেন, আমার কোনোভাবে মারলো। আমি আইনের কাছে আমি বিচার চাই। আমি আর কি বলুম, ওহন আল্লাহর কাছে আমি আমি দেয়া রাখছি। আমার দেন আঘাত দিল, আঘাতের আমি যেমন বিচার চাই। এ ঘটনায় মোহাম্মদ জালাল উদ্দিন হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 9 জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের দণ্ডবিধি 143, 447, 323, 307, 358। আচ্ছা, তো এই বিষয়ে কি মামলা করছেন আপনি? সদর আমি রুগী ভর্তি করে দিয়া এবার থানায় মামলা করছি স্যার। থানায় মামলা করছি কইরা সেইরা, এরপরে আমার রুগী লিয়া আমি চিকিৎসা চালাইছি। তখন চিকিৎসা চালাইছি, আমি বাড়িতে আইছি, তখন মামলা মাধবপুর থেকে আইসে ফাঁড়ি থানাত আইসে মিজানুর রহমান দারগা সাহেবের কাছে। উনি ছুরিতে বাইর গেছে, পরে দিলওয়ার দারগা সাহেবের কাছে ইনকোয়ারি বাড়াইছে। ইনকোয়ারি করে গেছে, সে দেখে খুব দুঃখিত এই ব্যাপারে। 427, 506, 144 ধারার কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী জালাল উদ্দিন এর ভাষ্য অনুযায়ী তিনি 4 ভাইয়ের মধ্যে তৃতীয়। তার বড় ভাই গিয়াসউদ্দিন, মেজ ভাই ইনসান উদ্দিন এবং ছোট ভাই ফরিদ উদ্দিন মাস্টার। পারিবারিক ও জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো, মারধর করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা তারা স্যার বাইরে জমালি সম্পত্তি, তখন এখানে একটা বাটবাটেরা করার লাগিয়ে এটা অনেক আমরা বসে আলোচনা করছি। সোহাগ চেয়ারম্যান এখানে ছিল। সোহাগ চেয়ারম্যান এটা আমাদের কাছে কয়েকজনের কাছে দিয়ে গেছে যে এটা আপনারা দেখে বাটবাটেরা করে শেষ করে দেবেন। তখন আমরা একদিন বসছি, এটা আমি ছিলাম না একদিন। তো আমার সহযোগী যারা আছে আমার জানাইছে যে আপনারা এটা বাটবাটেরা করতে পারছি না, আচ্ছা আরেকদিন বসুন না। এটা এইভাবে আমাদের এত এটা দেওয়া জিনিসটা সোহাগের চেয়ারম্যানে দিয়ে রাখছে। আমরা এত তাহা অবস্থায় তারা আবার মারামারি করছে। হ্যাঁ হ্যাঁ। আদালতে দেওয়া অভিযোগে জালাল উদ্দিন বলেন, গত 6 আগস্ট 2024 সকাল আনুমানিক 9টার দিকে তার বাড়ির উঠানে গোয়ালঘর নির্মাণের কেন্দ্র করে আসামিরা লাঠিসোঁটা নিয়ে সেখানে উপস্থিত হন। এক পর্যায়ে তারা গোয়ালঘর ভাঙচুর শুরু করলে তার স্ত্রী বাধা দেন। এ সময় আসামিরা তার স্ত্রীকে ঘেরাও করে মারধর করে বলে অভিযোগ করা হয়। আর আমার ছোটো ভাই ফরিদ, সে মাস্টারি করে। আমরা খুব কষ্ট করে লেখাপড়া করাইছি, বেশি কষ্ট করে লেখাপড়া করাইছি। সে 7 বড় স্কুলে মাস্টারি করে। তখন সে ছোটো ভাইয়া আমারে মারছে, আমার বউরে মারছে। ছোটো ভাইয়া এই যাতে মাছ দূর করছে আর অর্ডার দেয়, আরও বাইরে সেও বাইরে আর বাতিজা বলতে। অভিযোগ আরো বলা হয়, তার স্ত্রীকে লাঠি দিয়ে আঘাত করা, পাশাপাশি উরু ও কোমরে একাধিকবার মারধর করা হয়। স্ত্রী চিৎকারে শুনে জয়নাল উদ্দিন এগিয়ে এলে তাকেও হত্যার উদ্দেশ্যে মাথায় লক্ষ্য করে লাঠি দিয়ে আঘাত করা হয় বলে তিনি অভিযোগ করেন। এতে তার নাকে গুরুতর রক্তাক্ত জখম হয় বলে দাবি করে তিনি। হেরে মার আমার একটা ঘুষি মারছে,
শুভ করে নাম আমার বাতিজা এমন ঘুষি মারছে রক্ত স্যার আমার নাকে দা টক টক টয়ে পড়ছে আমার কোনো বেহুশের মতন এরপরে বাঁচাইছি বাঁচানির পরে এরপরে জালালউদ্দিনের অভিযোগ এ সময় আরো কয়েকজন আসামি তাকে কিল ঘুষি মারে এবং অন্যরা গোয়ালঘরটি ভাঙচুর করে ক্ষতি সাধন করে। একই সঙ্গে তার স্ত্রীকে চুলের মুঠি ধরে টানা হেঁচড়া ও অশ্লীলতাহানি অভিযোগও করা হয়েছে। এই গোয়ালঘরটা এই গরুর ঘর এইটা আমার বিটার তুলছি তার বাড়ি হইল ওই উত্তরে ওই অনেক ফুবে আমার বিটা আয়া তো এই বাড়িতে পালাইছে বাইরে এইগুলা বাইঙ্গা চুরা বাইরে শেষ করলেছে আমার বউয়ে আয়া সে কইতাছে যে ভাই আমরা কেলে বাংতা শুনি ফরিদে আমার ছোটো ভাই ফরিদে অর্ডার দিছে যে শালি বিটারি মার কয়ে সাম্পাটা মারছে বা হাতের হনারাত একটা মারছে মার সাবাত একটা ফার মারছে আর জুয়েল করে না ছেলে বাতি জুয়ে আমার হে আমার বউয়ের উর হাত ঠাইন কোমর ঠাইন কোদ দে যেমন না দেয় তারে বাইরে ভালা। চিৎকার শুনে স্থানীয় লোকজন ও সাক্ষীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে। পরে আসামিরা মামলা মোকদ্দমা করলে পুনরায় মারধর ও প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করে জালালউদ্দিন। অভিযোগকারী আরো জানান ঘটনার পর তিনি ও তার স্ত্রী মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। তার স্ত্রী 6 আগস্ট থেকে 7 আগস্ট পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে তিনি দাবি করেন। ঘটনার পর মাধবপুর থানার অভিযোগ দেওয়া হলেও তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা না নেওয়ায় আদালতে অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান তিনি। এদিকে নিজের অভিযোগের বিষয়ে বিবাদীকে বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাক্ষাৎকার দিতে রাজি হননি বলে জানান জালালউদ্দিন। তবে তিনি দাবি করেন গোপনে তার মেজ ভাইয়ের একটি বক্তব্য রেকর্ড করা হয়েছে, সেখানে তাকে বাড়াবাড়ি না করার জন্য হুমকি সূচক কথা বলা হয়েছে বলে অভিযোগকারীর দাবি। কিন্তু কেউ তো বাঁচায় না আবার কোন দিন আমি যদি বাড়িতে না থাকি তাহলে তারা যে সংগঠন করছে মাইরে ফেলাই দিব পুরা তালে মাইরা খাইতে বসাত করে ফেলাই দিব এমন অবস্থায় তখন আমি বিশ্বাস চাই এই দেশের কাছে এমপি মহোদয়ের কাছে দেশবাসীর কাছে আমি সুষ্ঠু আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যারা দেখে গেছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি বিচার চাই, দেশবাসীর কাছে বিচার চাই, সত্য বিচার চাই। আমি কিভাবে বাচ্চা থাকতাম। অভিযোগের বিষয়ে আদালতে কি ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন তা এখনো জানা যায়নি। অভিযোগগুলো তদন্তের পর প্রকৃত ঘটনা ও দায়ীদের বিরুদ্ধে নিশ্চিত হওয়া যাবে। আমি জাতীয় দৈনিক মুক্ত খবর, রুহুল আমিন খান উজ্জ্বল, মাধবপুর, হবিগঞ্জ প্রতিনিধি।